আজকে আমরা শিখব পেস্টেল রং দিয়ে আম আঁকা। তো আমটি আমরা একটি পাকা আম আঁকবো। তো সেজন্য তোমরা আম আঁকার জন্য প্রথমে একটি গোলাকার বা একটু ওভাল শেপে বৃত্ত এঁকে নিবা। তারপর সেটিকে তোমরা আমের শেপে আঁকার চেষ্টা করবা। তো আমি কলম দিয়ে আঁকতেছি গাঢ় হওয়ার জন্য, যাতে তোমরা বুঝতে সুবিধা হয়। তো আমটি আঁকা হয়ে গেলে তোমরা রাবার দিয়ে দাগগুলো মুছে দিও, এবং অবশ্যই রং করার ক্ষেত্রে আগে স্কেচ ভালোভাবে করতে হবে। স্কেচ ভালো না হলে রং সুন্দর হবে না। তো রং করার ক্ষেত্রে আমি যদি পাকা আম আঁকবো, তাই আমি একটু ডিটেলস দেওয়ার জন্য প্রথমে ব্রাউন রং দিয়েছি, সেই সাথে একটু অরেঞ্জ, তারপর একটি ইয়েলো অরেঞ্জ দিয়েছি, মানে যেটা একটু লাইট কমলা রং। সেই রংটা দেওয়ার পর আমরা হলুদ রং দিয়ে একদম ভালোভাবে আমটাকে ব্ল্যান্ড করব, মানে মিক্স রংটা একটু ভালোভাবে করব। আমি একটু হোয়াইট রেখেছি, তোমরা দেখছো, এটা একটু যাতে বোঝা যায় ডিটেলসের জন্য একটু হাইলাইট রাখার চেষ্টা করছি। এরপর আমের ডার্ট যেটা, সেটাকে সেখানে একটু ব্রাউন রং দিবা, অরেঞ্জ আর সাথে একটু ইয়েলো দিবা, তাহলে দেখতে একটু সুন্দর লাগবে। এরপরে পাতাতে তোমরা হচ্ছে যে ব্লু গ্রিন যে রংটা আছে সেটার সাথে তোমরা গাঢ় গ্রিনটা দিবা, এবং সেই সাথে তোমরা ইয়েলো গ্রিন রংটা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করবা, এবং রংটা অবশ্যই ভালোভাবে মিক্স করতে হবে। মিক্স না করলে, ভালোভাবে ব্লেন্ড না করলে সুন্দর লাগবে না। তো তারপরে আমি আবার একটু ব্লু দিয়ে একটু গাঢ় করে নিচ্ছি, যাতে ডিটেলস বোঝানোর জন্য একটু সুন্দর হয়, পাতাটা বের হয়ে আসে সেই জন্য। তারপর আমি ব্লু দিয়েই পাতার একটু অংশ এঁকে নিচ্ছি। এরপরে তোমরা চাইলে ব্যাকগ্রাউন্ডে একটু সাজেশন দিতে পারো। আমি ব্যাকগ্রাউন্ডে ব্লু দিয়ে একটা সাজেশন দিচ্ছি, মানে একটু ব্যাকগ্রাউন্ড এঁকে নিচ্ছি যাতে আমটা ফুটে ওঠে সেই জন্য। তো তোমরা এইভাবে চাইলে ব্লু, কোবাল্ট ব্লুর সাথে স্কাই ব্লুটা দিয়ে এভাবে একটু মিক্স করতে পারো। তারপর আঁকা শেষ হয়ে গেলে তোমরা হচ্ছে যে কালো ডায়মন্ড রংটা দিয়ে একটু ভালোভাবে আউটলাইন করে নিবা। আস্তে আস্তে আঁকবা যাতে দেখতে সুন্দর হয় এবং আঁকা বাঁকা যেন না হয় এবং দাগের বাইরে যেন না যায়। তো কালো ডায়মন্ড রংটা দিয়ে তোমরা এইভাবে হালকা এঁকে নিলে ছবিটা দেখতে আরও সুন্দর লাগবে এবং ডিটেলসটা খুব ইজিলি বোঝা যাবে। তো এই হচ্ছে আজকের ভিডিওটি ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পেজটা ফলো দিয়ে দিও, এবং ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।